গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আপনারা সবাই আমার পাশে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। কালকে যেহেতু শরীরটা অসুস্থ ছিল, সেই জন্য রান্নাঘর কিছু পরিষ্কার করে ঘুমোইনি। এখন আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করুন। সেরকম কিছু রান্নাবান্না করিনি, কালকে সেদ্ধ ভাত বানিয়েছিলাম, সেই জন্য রান্নাঘরটা তেমন কিছু পরিষ্কার করার নেই। তাও কিছু পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। পুরো রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির সব কাজকর্মগুলো করে নেব। বাড়ির হচ্ছে এই অবস্থা, এখনও কিছুই কাজ করা হয়নি। আমার মেয়ে বসেছে, এইসবে ঘুম থেকে ওঠা হলো। উঠেই আমার মেয়ে পেন্ট করার জন্য বসে গেছে। কালার নিয়ে ওই কালারগুলো নিয়ে এসে ওইগুলো নিয়ে পেন্ট করার জন্য বসে গেছে। এখন বিছানাটা পরিষ্কার করে নেব। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মশারিটা প্রথমে খুলে ভাঁজ করে নিই। শীতকাল মানে বিছানা গোছাতে অনেকটা টাইম। এখন আমার বিছানাটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাশ করে চাটা খেয়ে নেব। খেয়ে তারপরে বাড়ির বাকি সব কাজকর্মগুলো করব। এই বেজে গেছে 8:45। চা বানাবো বলে চলে এসে বাড়িতে শুধু বিছানাটাই গোছানো হয়েছে, আর বাকি কোনো কাজকর্ম কিছুই হয়নি। এখন চাটা খেয়ে নেব। খেয়ে তারপর একটু মেয়েকে একটু কিছু লিখতে দেব, দিয়ে বাড়ির কাজকর্মগুলো করব। এখন চাটা করে নিই, এখন ছেঁকে নেব। আমাদের রবিবারের বাজার নিয়ে এসছে লাউ খাড়া, আর নিয়ে এসছে বিনস, কুমড়ো ফুল, মটরশুঁটি, সবেদা আর বেগুন, লেবু নিয়ে এসছে, বাঁধাকপি, গাজর, ওলকপি, কুমড়ো, আর এখানে আছে ধনেপাতা আর টমেটো, আর এখানে রয়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর নিয়ে এসছে ফল, মৌসুমি, কমলা লেবু আর আপেল। আর মাছ নিয়ে এসছে, অল্প করেই নিয়ে এসছে মাছ, পরে আবার আনা হবে। আমার মেয়ের জন্য নিয়ে এসছে মাগুর মাছ, আর আমাদের জন্য নিয়ে এসছে রুই মাছ। এই হলো আজকের বাজার রবিবার। এখন বেজে গেছে 12:30। রান্নাটা বসাতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু শরীরটা ভালো না থাকার জন্য দেরিতে ঘুম থেকে উঠেছি। এখানে কেটে নিয়েছি আলু, বেগুন আর মেথির শাক রয়েছে, আর কিছু লাউ শাক নিয়ে এসেছিলো, ওই লাউ শাকের পাতাও দিয়েছি কিছুটা, দিয়ে একটা তরকারি বানাবো, মেথি শাকের তরকারি। আর এখানে কেটেছি পেঁপে, আলু আর ওই লাউয়ের ডাঁটা দিয়েছি, ওগুলো দিয়ে মাছের ঝোল বানাবো।
আর এখানে কিছুটা কুমড়ো পাতা কেটেছি, আমার মেয়ের জন্য যে মাছের ঝোলটা বানাবো ওটার মধ্যে দেবো। আর এখানে রয়েছে মাগুর মাছ আর রয়েছে রুই মাছ, এটা দিয়ে ঝোল বানাবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আজকে আমি মাছ খাওয়াবো না, কারণ শরীরটা ভালো না থাকার জন্য ঠিক মাছটা যেন ইচ্ছে হচ্ছে না খেতে, সেই জন্য আজকে আর মাছটা আমার জন্য রান্না করলাম না, মাছটা রেখে দিয়েছি। ওদের জন্যই মাছটা বানাবো, আমি শুধু ঝোল দিয়ে খাবো আর ওই মাছ খাবো না। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে হয়েছে শাক, আলু বেগুন দিয়ে তরকারি, মেথি শাকের তরকারি। আর এটা আমার মেয়ের জন্য হয়েছে মাগুর মাছ আলু পেঁপে দিয়ে আর ওই লাউয়ের শাক দিয়ে ঝোল বানিয়েছি। আর আমাদের রয়েছে মাছের ঝোল আলু পেঁপে দিয়ে আর ডাঁটা দিয়ে। এই হচ্ছে রান্না বান্না আজকে। এখন এই গ্যাসটা পরিষ্কার করে আর সিঙ্কে কয়েকটাই বাসনপত্র রয়েছে, এগুলো পরিষ্কার করে আমরা খাওয়া দাওয়া করে নেব। এখন বেজে গেছে 9টা। আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানানোর জন্য। আজকে রাতে হবে ডাল আর আলু ভাজা, নর্মাল খাওয়ার দাওয়ার হবে, যেহেতু শরীর কারো ভালো ছিল না সেই কারণে এখন বানাবো ডাল আর আলু ভাজা। সেই জন্য প্রায় বসিয়ে দিয়েছি, প্রথমে ডালটা বসাবো, ডালটা ভেজে নেবো। আর এখানে আলু কেটে নিয়েছি, ডালটা ধুয়ে রেখেছি আর পেঁয়াজ কেটেছি। এই পেঁয়াজটা ডালে দেওয়া হবে এবং আলু ভাজাতে দেওয়া হবে। এই হবে আজকে রান্নাবান্নাগুলো করে নিই, এবার দেখা হচ্ছে। আমরা এখন খেতে বসে গেছি, আমার মেয়েকে খাওয়াচ্ছি। আর এই হলো আলু ভাজা, ডাল আর ওখানে রয়েছে ভাত। এখন আমরা খেয়ে নেবো, এখন আমার মেয়েকে খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া করার পর পুরো ছাদে এক ছাদ পুরো জামা কাপড় এগুলো সব মেলামেলা। গুড নাইট। এখন বেজে গেছে 10টা 20, 10টা 20 বলছি 11টা 20। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।